কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈতমল্ল বর্মন তার তিতাস একটি নদীর নাম উপন্যাসে তিতাসের কুলজোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস নিয়ে লিখেছিলেন। কিন্তু বর্তমানের তিতাস নদীর কুলজোড়া জল নেই, উচ্ছল বুকে নেই সেই দুরন্ত ঢেউ, দুধার দখল হয়ে গেছে সেই কবে। আর তাই তিতাস পাড়ের মালুপাড়ার জেলেদের হাই হুতাশ, নদীতে মাছ নেই, তাই সংসার চলে না। এ কারণে মনোরম তিতাস নদীতে মাছ আগের থেকে মনোরম কমে গেছে, পাওয়া যাচ্ছে না। আপনার যে গাং হচ্ছে গিয়া শুকনো, ঠিক আছে, আর তারপর হচ্ছে গিয়া একদাতে জাল আছে, যে জাল দিয়া আপনার মা মাছটা, যে মাছটা নিই, এই মাছটা মনোরম সবটা মাইরা ফেলে। এই মাছটা আমরা যে মাছ জালটা নিই, এই জালটা দিয়ে মনে করেন মা মাছটা মনে করেন আয়ও যদি আমরা ছেড়ে দিই, আর এরা যে জালটা দিয়ে মাছটা ধরে, এরা মনে করেন মাছটা ছাড়ে না, এটা মনে করেন বাজারে নিয়ে বিক্রি করে। তিতাস নদীকে মেঘনা কন্যা বলা হলেও তিতাসের সেই বিশালতা এখন আর নেই। শীর্ণ নদী আর নির্বিচারে মা মাছ নিধন করায় নদীতে মাছ সংকট দেখা দিয়েছে। শুধু মাছ সংকটই নয়, নদীতে পানি না থাকায় জমিতে সেচ সংকটও দেখা দিয়েছে। একসময় এই তিতাস নদী দিয়ে জাহাজ চলাচল করত, আর এখন শুষ্ক মৌসুমে নৌকা চলাচলই সমস্যা হয়। ওখানে এই সমস্যা জালে গাঙ ফাইন নেই, গাং হয় শুয়াইয়া জায়গা, শুয়াইয়া এটার মাছ গাঙের মধ্যে মাছ উঠতে পারে না। যে জায়গা আমরা এই গোটারা লজঘাটের হেন্দা পানির প্রায় 50 থেকে 60 হাত পানি আছে। বড় বড় জাহাজ যাইতো আগে, ময়ূরপঙ্খী জাহাজ যাইতো, এই মন্দির দেখছি আমরা। সেই জায়গার মাঝে আজা এই কমর পানি, উড়াত পানি হয়ে গেছে গা। তো এই নদীর মাঝে আর মাছ আইব করতে। তিতাস নদীকে রক্ষার জন্যে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, বর্তমান সরকার নদীটিকে রক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এখন তিতাস নদীতে দেখেন কোনো পানি নাই, মাছ নাই, নদী চর হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে 2জন মন্ত্রীও আছে, যে মৎস্যমন্ত্রী এবং আরেকজন মন্ত্রী, 2জন মন্ত্রী। ওনাদের কাছে আমাদের আকুল আবেদন, ওনারা যাতে আমাদের এই নদীটাকে ড্রেসিং করে করে দেয় আর কি। এই তিতাস নদীকে খনন করলে একদিকে যেমন মাছের সংকট দূর হবে, অন্যদিকে সেচ সুবিধাও বৃদ্ধি পাবে। আর তাই দ্রুত তিতাস নদী খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী।